সম্প্রতি মেট্রো রেলের বিয়ারিং পড়ে এক ব্যক্তি মারা গেছেন। সরকার নিহত পরিবারকে ৫ লাখ টাকা দেওয়ার ঘোষণা দিয়েছেন। দুর্ঘটনায় নিহতের পরিবারকে ক্ষতিপূরণ দেওয়ার বিধান ইসলামী দৃষ্টিকোণ থেকে কি, দিলে তার পরিমাণ কেমন হওয়া উচিত? একজন মানুষ যদি কারোর কোনো অনিচ্ছাকৃত কাজের কারণে মারা যায়, যেমন এই যে রেলের বিয়ারিং পড়েছে সেটি পড়ে মারা গেছেন তিনি, এটি ইচ্ছাকৃত না, অনিচ্ছাকৃত, এবং এর দায় রেল কর্তৃপক্ষ সন্দেহাতীতভাবে নিতে বাধ্য। অতএব এই কর্তৃপক্ষ মানুষটির তার যে জীবন চলে গেল এর জন্য রক্তমূল্য দিতে, যেটাকে দিয়ত বলা হয় শরিয়ার পরিভাষায়, সেটা দিতে তারা বাধ্য। এই রক্তমূল্য হলো ১০০ উটের মূল্য। ১০০ উট এটার যে মূল্য সেটি আজকের বাজারে আমরা হিসাব করলে প্রায় মিডল ইস্টের হিসাব করলে ৪ থেকে ৫ লক্ষ সৌদি রিয়াল হওয়ার কথা। তো সেটি বাংলাদেশি মুদ্রা যদি আমরা কনভার্ট করি তাহলে সেক্ষেত্রে অবশ্য বিভিন্ন বয়সের মধ্যে দেওয়ার কথা, এভারেজে আমরা বলেছি, সেক্ষেত্রে বাংলাদেশি মুদ্রা যদি সেটাকে কনভার্ট করা হয় সেটা ১ কোটি টাকার বেশি হওয়ার কথা, ১.৫ কোটি টাকা হওয়ার কথা প্রায়। অতএব এটা হলো ইসলামের শরিয়ার দৃষ্টিকোণ থেকে একটা মানুষের রক্তমূল্য। অতএব এখানে ৫ লক্ষ টাকা কোনো বিচারেই এটা আসলে ক্ষতিপূরণ হতে পারে না। সেই পরিবারের একজনকে চাকরি দেওয়ার কথা আমরা শুনেছি, তাতেও আসলে একটা মানুষের জীবনের ক্ষতিপূরণ অন্তত, ক্ষতিপূরণ তো আসলে দেওয়া সম্ভব না, অন্তত গ্রহণযোগ্য লেভেলে ক্ষতিপূরণ দেওয়ার প্রচেষ্টা করা হয়েছে, সেটির মধ্যে এটা পড়ে না। মানুষের জীবনের মূল্য আসলে আমাদের দেশে এতটাই কম যে এটি বলার অপেক্ষা রাখে না। এখানে তো ৫ লক্ষ টাকা দেওয়া হচ্ছে, বহু জায়গায় যার যায় তারাই বুঝে, আর বাকিরা কেউ আসলে সেটিকে নিজেদের ঘাড়ে দায় হিসেবে নিতে চায় না, এবং দায় চাপানোর মতো সেরকম আইনের শাসন আমাদের সমাজে নেই বললে চলে, যেটা দুর্ভাগ্যজনক বাস্তবতা।